দেখে আসো জাহান্নামের মধ্যে সর্বশেষ নবীর উম্মতদের অবস্থা কি একটু পর্যবেক্ষণ করে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ওরে মালিক, আপনি তো সবচাইতে বেশি অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, তুমি তোমার স্বচক্ষে নিজের চোখকে দেখে আসো জাহান্নামের মধ্যে আমার নবীর উম্মতদের কি পরিস্থিতি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা শোনার পর সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামের কাছে যাওয়ার আগে জাহান্নাম রক্ষী দরজার সামনে বসে আছে। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আপনাকে তো কোনোদিন আমি দেখি নাই, আপনাকে তো কোনোদিন আমি এই জায়গার মধ্যে কোনো সময়ই দেখি নাই, আপনি কি জন্য আসছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আকাশের মালিক রব্বে করিম আল্লাহ তার নবীর সর্বশেষ নবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাকে পাঠিয়েছেন। ও মালিক, তুমি দরজাটা খুলে দাও, আমি একটু দেখে যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের পরিস্থিতি কি আমি একটু পর্যবেক্ষণ করে যাই। হযরতে মালিক যখন জাহান্নামের দরজা খুলে দিবে, খোলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলবে, আল্লাহ, ইনি তো কখনো কোনো সময় এরকম সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী কোনো মানুষ আমরা দেখি নাই। আল্লাহ, এটা তো আর কোনো আযাবের ফেরেশতা হতে পারে না। মালিককে ডাক দিয়ে বললেন, ও মালিক, কে এই মুহূর্তে গেটের সামনে, জাহান্নামের গেটের সামনে কে আসছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ওরে জাহান্নামীরা, আজকে এমন একজন লোক এই জায়গার মধ্যে আসছে যে আর কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। তখনই জাহান্নামীরা এমন জোরে কান্নার আওয়াজ শুরু করে দিবে, আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নেন। আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের একদম বুশি করে ফেলেছে রে মালিক, জাহান্নামের আগুন আমাদের একদম বুশি করে ফেলেছে, শেষ করে ফেলেছে। আল্লাহ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামীরা শুনো, আজকে এই দিনে যদি তোমাদের কোনো আরজি থাকে, আবেদন থাকে, তোমরা আবেদন করতে পারো। সকল জাহান্নামীরা সমসুরে বলে ফেলবে, আপনার কাছে আমাদের একটা আরজি, আপনার কাছে আমাদের একটা আবেদন। কি আবেদন? সমস্ত জাহান্নামীরা বলে ফেলবে, আপনি আমাদের নবীর কাছে যেয়ে বলবেন যাতে করে অতি সত্বর, অতি দ্রুত জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নিয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতি দ্রুত যাতে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবেদন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, জাহান্নামীরা কি আজকে তোমার কাছে কোনো আবেদন করেছে কিনা, কোনো আবেদন পেশ করলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আল্লাহ, তারা একটা আবেদন আমার কাছে পেশ করেছে। আল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একটা আবেদন পেশ করেছে, একটা আবেদনের কথা বলেছে গো মালিক।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, কি আবেদন, কি সেই আরজি বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহ, তারা তাদের নবীর কাছে একটা আরজি পেশ করেছে। তারা তাদের নবীর কাছে একটা আরজি পেশ করেছে। কি আরজি? অতি সত্বর যেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তাহলে এই সংবাদটা তোমরা নবীর কাছে পৌঁছে দিয়ে যাও। আল্লাহু আকবার। এই সংবাদটা তোমরা তার নবীর কাছে পৌঁছে দিয়েছো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে যাবেন, চক্ষু দিয়ে পানি বের হইতে থাকবে। আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কান্নামাখা অবস্থায়, কান্নামাখা চক্ষু দেখে বলবে, ও জিবরাইল, আজ থেকে তুমি আমার কাছে 23 বছর পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআন নিয়ে এসেছো। কোনদিন তোমাকে আমি কান্নামাখা চক্ষু পাই নাই, কোনদিন তোমার চক্ষু দিয়ে পানি বের হয় নাই। আজকে জিবরাইল কি জন্য তুমি এত কান্না করতেছো? কিছুক্ষণের জন্য আটকে রেখে দাও, আমি হাসরের মাঠের বিচারটা ক্লোজ করে দেই। জাহান্নাম আরো উত্তপ্ত হয়ে উঠবে। আল্লাহ, অপরাধীদেরকে যতক্ষণ পর্যন্ত আমার উদরের ভিতরে না দিবা গো মালিক, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হব না। আকাশের মালিক রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামকে শিকল দিয়ে আটকে রেখে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, কয়টা শিকল দিয়ে জাহান্নামকে বাঁধবো রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যা সম্ভব তা দিয়ে জাহান্নামকে আটকে রেখে দাও। হাসরের মাঠের বিচারটা আমি ক্লোজ করে দেই, হাসরের মাঠের বিচারটা আমি সম্পন্ন করে দেই, তারপরে তোমরা জাহান্নামকে ছাড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে তোমরা দ্রুত আটকে ধরে রাখো। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামকে তো শিকল দিয়ে আটকে রাখা হয়েছে, তারপরেও জাহান্নাম দিকে সামনের দিকে অগ্রসর হইতেছে। ওয়াতাকুলু হাল মিম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আরো কি জাহান্নামীরা আছে কিনা আমাদের উদরের ভিতর দিয়ে দাও। এরকম ভাবে আওয়াজ দিতে থাকবে। ওয়াতাকুলু হাল মিম মাজিদ। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম এত জোরে জোরে গর্জন দিতে থাকবে, যেরকম সাগরের পাশে যাদের বাড়িঘর আছে, কক্সবাজার যদি আপনারা কোনোদিন যান তাহলে দেখবেন সাগরের পানির আওয়াজ কিরকম ভাবে বাঘের গর্জনের মতো হয়ে আসে। অনেক বড় বড় ঢেউ আসে, যাতে বাঘের যেরকম গর্জন দিলে যেরকম আওয়াজ হয়, ওরকম ভাবে সাগরের পানি থেকে আওয়াজ আসে। এরকম ভাবে জাহান্নাম গর্জন দিতে থাকবে। আল্লাহ, অপরাধীদেরকে যতক্ষণ পর্যন্ত আমার উদরের ভিতর না দিবারে মালিক, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নাম স্থির হব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে শিকল দিয়ে আটকে রেখে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, একটা নয়, দুইটা নয় মালিক, 1000 নয়, 2000 নয়, আল্লাহ জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আটকে রাখা হয়েছে রে মালিক। তারপরেও দেখি জাহান্নাম সামনের দিকে ছুটে যাচ্ছে। আল্লাহ, আমাদের দ্বারা এখন আর সম্ভব না। আকাশের মালিক রব্বে কারিম আল্লাহ ডাক দিয়ে বলবে, ও রহমতের ফেরেশতারা শুনো, জান্নাত থেকে এক ফোঁটা পানি এনে, জান্নাত থেকে এক ফোঁটা পানি এনে তোমরা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও।